বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার সমক্ষ দ্রষ্টা। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা বাকারার 109 নম্বর আয়াতে কিন্তু বলেছিল যে ইহুদিরা যে তোমাদেরকে প্রচেষ্টা চালায় ইসলাম থেকে বের করে নেওয়ার জন্য। ইহুদিদের যেহেতু ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা ও বিদ্বেষ ছিল, তাই তারা মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখার জঘন্য প্রচেষ্টা চালাতো। সুতরাং এখানে মুসলমানদেরকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ধৈর্য ধরো ও উপেক্ষার পথ অবলম্বন করো এবং ইসলামের যে বিধিবিধান সালাত আদায় করা ও ফরজ কাজগুলো, ইসলামের যে বিধিবিধান ও ফরজ কাজগুলো পালন করো, যেরকম সালাত কায়েম করা, যাকাত দেওয়া, এগুলা যে বিধিবিধান ও ফরজ কাজগুলো পালন করো, যারা নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে, যার নির্দেশ আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছে আসছে, সেটা পালন করতে বলতেছে। এবং যে আমাদেরকে ইসলাম থেকে বের করার যে অপচেষ্টা চালাচ্ছে বিধর্মীরা, তাদেরকে সেটা থেকে আল্লাহ তাআলা ধৈর্য ধরতে বলতেছেন এবং উপেক্ষা করতে বলতেছেন, আর যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আদেশ আসেন আমাদের কাছে। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ যা পাঠিয়েছেন এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।